এই ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। তাহলে আমাদের আগেই জেনে নেওয়া দরকার যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী, এর দ্বারা কী বোঝায়। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা মানে হলো অনুজ্ঞাবাচক বাক্য। এই বাক্যগুলির দ্বারা আমরা সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ প্রকাশ করি। তাহলে আমাদের জেনে নেওয়া যাক ন্যারেশন চেঞ্জ কীভাবে করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। তাহলে সবার প্রথমে যে বাক্যটি আছে সেটি হচ্ছে হি সেড টু মি প্লিজ হেল্প মি। তাহলে এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিপোর্টেড স্পিচ, এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং এই ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে? অনুরোধ প্রকাশ করা হবে। পরের বাক্যটি কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। ছাত্রকে শিক্ষক মহাশয় বললেন উঠে দাঁড়াও। তাহলে এটা কি ধরনের অর্থ প্রকাশ করছে? এই রিপোর্টেড স্পিচ দ্বারা আদেশ প্রকাশ করছে। এবারে ফাদার সেড টু মি ডু নট গো আউটসাইড। বাবা আমাকে বললেন বাইরে যেও না। তাহলে এই সেন্টেন্সটা দ্বারা, এই রিপোর্টেড স্পিচটা দ্বারা কি বোঝাচ্ছে? আদেশ করা বোঝাচ্ছে বা উপদেশ দেওয়া বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রতিটা রিপোর্টেড স্পিচের সেন্স অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বটাকে পরিবর্তন করতে হয়। যদি রিপোর্টেড স্পিচটা আদেশ বোঝায় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বটাকে, ইন্টারেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটাকে আমাদের সেই অনুযায়ী পরিবর্তন করতে হবে। যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার বা কমান্ড এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে। আর যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা রিকোয়েস্টেড, প্লিডেড এই সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করব, এই সমস্ত ভার্বগুলো ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে। তাহলে দেখে নেওয়া যাক প্রথম বাক্যের রিপোর্টিং ভার্ব কী হতে পারে। তাহলে এখানে প্লিজ আছে, যদি প্লিজ থাকে বা কাইন্ডলি থাকে তাহলে আমরা রিকোয়েস্টেড বা প্লিডেড ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসেবে। হি রিকোয়েস্টেড। এবারে রিপোর্টিং ভার্বটা লেখার পরে আমাদের যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের অবজেক্টটি বসাতে হবে। এখানে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি, তাহলে আমরা অবজেক্টটা বসালাম। তারপরে আমাদের কি করতে হবে? এখানে টু বসাতে হবে। টু বসিয়ে এই যে রিপোর্টেড ভার্বটার ফার্স্ট ফর্ম বসাতে হবে, রিপোর্টেড ভার্বটা বসাতে হবে। অর্থাৎ এখানে রিপোর্টেড ভার্বটা ইনফিনিটিভ পার্ট গঠন করতে হবে। তারপরে আমাদের অন্যান্য পরিবর্তনগুলো করতে হবে প্রয়োজন অনুযায়ী। তাহলে হি রিকোয়েস্টেড টু মি প্লিজ হেল্প মি। তাহলে এখানে মি বলতে আমাদের হিকে বোঝাচ্ছে, সেই জন্য হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম এইরকম হবে। হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তারপরের বাক্য দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ। এই বাক্যতে টিচার তার স্টুডেন্টকে বলছেন উঠে দাঁড়াও। তাহলে এখানে আদেশ করা বোঝাতে পারে, সেই জন্য আমরা রিপোর্টিং ভার্বটা লিখব দ্য টিচার অর্ডার্ড দি স্টুডেন্ট। তাহলে অর্ডার্ড ভার্বটি, রিপোর্টিং ভার্বটি বসানোর পরে আমরা অবজেক্ট বসাচ্ছি। এবার অবজেক্টটি বসিয়ে আমাদের টু বসাবো। তারপরে রিপোর্টেড স্পিচের ভার্ব অর্থাৎ রিপোর্টেড ভার্বটাকে আমরা বসাবো। তারপরে অন্যান্য শব্দগুলো বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকলে অবজেক্টটাকে বসাতে হবে। তারপরে আমাদের টু বসিয়ে রিপোর্টেড স্পিচের বা রিপোর্টেড স্পিচের যে ভার্ব অর্থাৎ রিপোর্টেড ভার্ব, সেই রিপোর্টেড ভার্বটার ওখানে সেই রিপোর্টেড ভার্বটাকে বসাতে হবে। অর্থাৎ রিপোর্টেড ভার্বটার আমাদের ইনফিনিটিভ ফর্ম গঠন করতে হবে। তারপরে অন্যান্য শব্দগুলো প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে বসাতে হবে। তারপরের বাক্য কি আছে? ফাদার সেড টু মি ডু নট গো আউটসাইড। তাহলে বাবা আমাকে বললেন বাইরে যেও না। আচ্ছা, এখানে যে রিপোর্টিং ভার্বটা, রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে এই ক্ষেত্রে আমরা দু রকম ভাবে রিপোর্টিং এর চেঞ্জ করতে পারি। ফাদার প্রধানত এটা কি বোঝাচ্ছে? আদেশ বোঝাচ্ছে। ফাদার অর্ডার মি, অবজেক্ট মি বসালাম। তারপরে আমরা জানি টু বসাতে হয়, কিন্তু এটা যেহেতু নেগেটিভ বাক্য সেই জন্য আমরা আগে নট বসাবো, তারপরে টু, তারপরে ভার্বটি বসাবো। রিপোর্টেড ভার্বটি বসিয়ে আদার ওয়ার্ডসগুলো বসাবো। এইভাবে আমরা এই নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা এইভাবেও ন্যারেশন চেঞ্জ করতে পারি। ফাদার অর্ডার্ড মি নট টু গো আউটসাইড। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে যদি নেগেটিভ বাক্য হয় তাহলে অবজেক্ট থাকলে, রিপোর্টিং ভার্বের পর অবজেক্ট থাকলে অবজেক্টটি বসাতে হবে, তারপরে নট বসাতে হবে, তারপরে টু বসিয়ে ইনফিনিটিভ গঠন করতে হবে রিপোর্টেড ভার্বের।
এটাকে আমরা আরো একভাবে করতে পারি, এটাকে আমরা একরকম ভাবে করতে পারি, সেটা হচ্ছে ফাদার অর ফরবেড মি, অর্থাৎ এখানে রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। ফাদার ফরবেড মি টু গো আউটসাইড। যখন রিপোর্টিং ভার্বটাকে আমরা ফরবেড করে দেবো, ফরবিড থেকে ফরবেড করে দেবো, তখন আমরা নটটা কিন্তু আর ইউজ করবো না, কারণ ফরবিড ভার্বটার অর্থ হচ্ছে নিষেধ করা বা মানা করা। এই শব্দটি নিজেই একটি নাবাচক শব্দ, কাজে এর সঙ্গে নেগেটিভ ওয়ার্ড নটটা বসবে না। তাহলে এটাকে আমরা আরেকভাবে কি করতে পারি, ফাদার ফরবেড মি, FORBAD, ফরবেড মি নট টু গো, ফরবেড মি টু গো আউটসাইড। কখনো আমরা নট ব্যবহার করবো না, ওর সঙ্গে নট ব্যবহার করবো না, ফরবেডের সঙ্গে আমরা কখনোই নট ব্যবহার করতে পারবো না। এইবারে আরো কয়েকটি বাক্য দেখে নেওয়া যাক। He said to me, go home. এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ করলে কি করব, হি টোল্ড বা অর্ডার করতে পারি মি টু গো হোম। তাহলে এইভাবেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে পারি। তাহলে নিয়মটা একবার বলে দেওয়া যাক। সবার প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সটি অর্থাৎ রিপোর্টেড স্পিচটি কোন সেন্স প্রকাশ করছে সেই সেন্স অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বটা বসাবো। ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বটা বসানোর পরে আমরা কি করব, রিপোর্টিং ভার্বে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে আমরা সেই অবজেক্টটা বসাবো। এবার অবজেক্টটি বসানোর পরে আমরা কি করব, টু বসাবো। আর যদি রিপোর্টেড স্পিচটি যদি নাবাচক বাক্য হয় তাহলে তার আগে আমরা নট বসাবো। আচ্ছা যাই হোক, যদি না টু না থাকে বা এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি হ্যাঁ বাচক হয় তাহলে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের পরে আমরা ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে আমরা অবজেক্ট বসাবো, অবজেক্ট বসিয়ে টু বসিয়ে তারপরে রিপোর্টেড ভার্বটি বসিয়ে দেবো, আর বাকি শব্দগুলো আমরা প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করব। এইভাবেই আমরা ন্যারেশন চেঞ্জটাকে করতে পারবো খুব সহজে। ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারি আশা করি বোঝা গেল।